আজকে পাঠের অংশ হল অহংকার পতনের মূল। সেই সম্বন্ধে ভগবতের কিছু দৃষ্টান্ত তুলে ধরব। আজ মঙ্গলাচরণ করিনি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদামি স্বপদে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপেষু ভদ্রেষু নিত্যং ভগবতি সেবায়া ভগবত্তং শ্লোকে ভক্তি ভবতি কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায়। শুকরো প্রবোধজ্জ সর্বশাস্ত্র বিশারদ এতৎকথা প্রকাশেন মদজ্ঞান বিনাশ। জয় জয় শ্রী রাধারমণ জয় জয় নবল কিশোর জয় গোপী চিতচোর প্রভু জয় জয় মা। बोलिए भक्त वत्सल भगवान की जय। राधा रानी की जय। परमानंद चिन्मूर्ति जय। अखिल ब्रह्मांडे नायक जगत पति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान राधा मदन मोहन असीम कृपाय असीम अनुकंपाय आज আমরা এই পাঠে প্রবেশ করছি। খুব মন দিয়ে শুনবেন, খুব ভেবে দেখুন। আমাদের চারপাশে কিন্তু দেখবেন মানুষের মধ্যে অহংকার একটা বোধ আছে। কিরকম? কারোর অর্থের অহংকার, কারোর পাণ্ডিত্যের অহংকার, কারোর খুব তাকে দেখতে সুন্দর তার অহংকার। অহংকার কিন্তু পতনের মূল। খুব মন দিয়ে শুনুন, তাহলে উত্তরটা আপনি খুঁজে পাবেন। যারা অহংকার করে তাদেরকে প্রশ্ন করে দেখুন বা তারা ভেবে দেখুন, আপনি যে অহংকার করছেন, আপনার যখন জন্ম হয়েছিল তখন কি আপনি একা পৃথিবীতে আসতে পেরেছিলেন? হ্যাঁ কি না? তাহলে আপনি কারোর সাহায্যের দ্বারা এসেছেন। সে পিতা হোক মাতা হোক, যে কোনো ব্যক্তির সাহায্য নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পরে এবার আপনি আকার ইকারে কথা বলতে শুরু করেন। তাহলে কেউ আপনাকে কথা শেখাচ্ছে, সে বাবা হোক মা হোক বা পরিচারিকা হোক। তাহলে কেউ কথা শেখাচ্ছে, বলো বাবা বলো মা। এই যে কেউ শেখালো, তাহলে আপনি একা কিন্তু কথা বলতে পারেননি। তাহলে এখানেও আপনার কোনো কৃতিত্ব নেই। যেরকম জন্মেও কৃতিত্ব নেই, কথা বলাতেও কৃতিত্ব নেই। এবার আপনি এক পা দুপা করে হাঁটতে শুরু করি। মা হাত ধরে বলছে, হাঁটি হাঁটি পা পা খোকন চলে দেখে যা। মানে খোকনকে ধরে ধরে হাঁটাচ্ছে আর মা বলছে। তাহলে হাঁটাটাও কিন্তু আপনি নিজে একা করতে পারেন। এখানেও কারোর সাহায্য নিয়েছেন, মানে আপনার কোনো কৃতিত্ব নেই। এরপরে আপনি বই পড়া শুরু করেন। আপনার সামনে বইগুলো খুলে দিন, কিছু শব্দ লেখা আছে। আপনি কি শব্দ, বইটা খুলে শব্দ দেখে বুঝতে পারবেন শব্দগুলো কি?
তাহলে শব্দগুলো কেউ বলে দেবে এবং সে চিনিয়ে দেবে, তাহলে এখানেও আপনার কোনো কৃতিত্ব নেই। কিসের অহংকার করেন, কিসের এত বড়াই করেন? তারপর কি আপনি শব্দ চিনিলেন, শব্দ জানলেন, এবার আপনি আস্তে আস্তে বই পড়া শিখলেন, সেখানেও কোনো টিচার আপনাকে শিখিয়ে দিল, আপনাকে 1 কেজি 2 কেজি 3 কেজি এই করে করে আপনাকে ক্লাস 10, তারপরে আপনাকে কলেজে যেতে হবে। সেখানেও গিয়ে আপনাকে কলেজে গিয়ে কোনো টিচারের কাছে পড়তে হবে। সেখানেও কলেজের বই দিয়ে দিলে আপনি পড়ে বুঝতে পারবেন না যে আপনি কি পড়ছেন, তার মানেটা কি। তাহলে সেখানেও আপনার কোনো কৃতিত্ব নেই, কেউ আপনাকে সাহায্য করছে। আপনি ডাক্তার হলেন, তাহলে ডাক্তারি বই পড়ে আপনি ডাক্তার হলেন। কোথায় সার্ভিস করলেন? আপনি কোনো হসপিটালে। তাহলে কার আন্ডারে? আপনার কোনো সুপিরিয়র আছে, তার আন্ডারে। তাহলে আপনাকে তার কথা মতো চলতে হবে, অথবা সরকারের কথা মতো চলতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হলেন, তারপরেও আপনার উপরে কেউ দেখবার লোক আছে, সে তার আন্ডারে আপনাকে চলতে হবে। মানে সেখানেও কিন্তু আপনার পুরো কৃতিত্ব সেভাবে থাকছে না, কারণ আপনি কারো না কারোর অধীনেই থেকেই যাচ্ছেন। আপনি কিছু সৃষ্টি করতে পারেননি। আপনি সৃষ্টি করা জিনিসকে আপনি খালি নিয়ে পড়ে জেনে কাজে লাগাচ্ছেন, তাহলে আপনার কোনো কৃতিত্ব নেই। এরপর আপনার যৌবন থেকে বার্ধক্য এলো, আপনার মৃত্যু হলো। আপনি যখন মৃত্যু হলো তখন আপনি মৃত্যুশয্যায় বিছনায় শুয়ে আছেন, আপনার শরীরটা কিন্তু শ্মশানে যেতে পারবে না। তার মানে মৃত্যুতেও আপনার কোনো কৃতিত্ব নেই। জন্ম পর্যন্ত কোনো কৃতিত্ব ছিল না, এই মৃত্যুতেও আপনার কোনো কৃতিত্ব নেই, কারণ ওখানে 4 জন ব্যক্তি লাগবে আপনাকে শ্মশানে নিয়ে যেতে। তাহলে সেখানেও আপনার শরীরটা যেতে পারে। কিসের অহংকার আপনার এত, যে আমি অমুক, আমি অমুক, আমি সেই? কিসের অহংকার? খুব মন দিয়ে শুনবেন। মানুষের অহংকার 4টে, জানেন? কিরকম? একটা জাতের অহংকার, আমি জাতে ব্রাহ্মণ, আমি জাতে চ্যাটার্জি, আমি মুখার্জি, জাতের অহংকার। আরেকটা কি হলো? অর্থের অহংকার। কারণ কি? আমার কাছে প্রচুর অর্থ আছে, সব টাকা দিয়ে কিনে দেব, অর্থের অহংকার। আরেকটি হলো বিদ্যার অহংকার। আমি খুব পণ্ডিত, আমি পিএইচডি করেছি, আমি কেন ওই ছেলেটার কাছ থেকে এই কথাগুলো শুনি? সে কি, তার কি বিদ্যে আছে, আমি তার কাছ থেকে এই কথা শুনবো? কিন্তু সময় ক্ষেত্রে ওই বাচ্চা ছেলেটিও এমন কিছু কথা বলবে যেই কথাটির গুরুত্ব কিন্তু অসীম। ওই জন্য শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। আরেকটি হচ্ছে রূপের অহংকার, যা আমি খুব সুন্দরী, সেই জন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমার রূপের অহংকার। তো খুব মন দিয়ে শুনবেন। সব সম্বন্ধে তো বলা খুব কঠিন, মানে এত সময় পাওয়া যাবে না। আমি আপনাকে কিছু ছোট একটি গল্পের মাধ্যমে একটা সংস্কার বুঝিয়ে দিই। এই যে লোক ভাবছে অহংকার করছে, অ্যাকচুয়াল অহংকারটা করাই উচিত, কেন কি আমি কিছু করি না। একটা মায়ের গান আছে না, তোমার ভাবনা তুমি ভাবো, পিছন থেকে তুমি করো তবে আমি করি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমার ইচ্ছে। তার মানে পিছন থেকে কেউ করছে তবে আমি করছি, আমি কিন্তু করতে পারছি না, আমার পিছন থেকে কেউ করে দিচ্ছে। সেটাই ভাবতে হবে যে আমি করছি না, তিনি করাচ্ছেন, তবে হচ্ছে, তবেই আমি এটা করতে পারি। যেদিন এই ভাবনাটা আসবে যে আমি করছি না, সব উনি করান, সেদিনই তুমি আসল লক্ষ্যে পৌঁছাতে পারো। একটা ভাবনা বোঝাই। ওই জন্য মানুষের উচিত ছোট থেকে মানুষকে ভগবত ভক্তিতে আনা। আনলে কি হবে,
অ্যাটলিস্ট মানুষ হবে। এই জন্য দেখবেন একটা কথা আছে, একটা মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। অনেকে মানুষ বেশে ঘুরে আছে, মানুষের মুখোশ পরে আছে, দেখতে মানুষের মতন, কিন্তু কার্যকারিতা মানুষের মতন হয়। কিন্তু বলছে মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো তাকে যেদিন তার জাগবে জ্ঞানের চেতনা। কোন জ্ঞান? ভগবত জ্ঞান। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে পার। জ্ঞানে আর মানে বড় বড় সেই নয়। জ্ঞানও আছে, মানও আছে। এই জন্য এরপরে একটি গল্প বলবো, তাহলে বুঝতে পারবেন। তার জ্ঞানও আছে, মানও আছে। তো জ্ঞানে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে মানুষ তারই হয়। কারণ কৃষ্ণ প্রেম আসলে কি হবে? তার মধ্যে সে সকল মানুষকে কৃষ্ণ প্রেমে দেখবে। সবই ভগবানের সৃষ্টি। একটি কুকুরও, একটি বিড়ালও তার সৃষ্টি, তারই দেওয়া। অতএব আমাকে সেই জ্ঞান যখন তার মধ্যে আসবে, তখনই তাকে মানুষ বলবে। তো একটি ঘটনা হলো, একটা খুব উচ্চ শিক্ষিত ব্যক্তি, ওই যে ধন বললাম আর শিক্ষা বললাম, তো উচ্চ শিক্ষিত, তিনি পিএইচডি করেছেন। উচ্চ শিক্ষিত এবং ধন, মানে প্রচুর অর্থ তার আছে। তিনি 4 তলা বাড়ি করেছেন, মোজাইক করা বাড়ি, অপূর্ব সুন্দর বাড়ি। সবাই বাড়িটার দিকে তাকিয়ে দেখে বলে জাহাজ বাড়ি, বাহ, বিশাল খরচা করেছে। এবার জ্ঞানটা শুনো আর মানটাও শোনো। তার প্রচুর জ্ঞান আছে তাহলে, কিন্তু জ্ঞানটা শুনে নিন, কি জ্ঞান আছে তার। এবার সে বাড়িতে একটি পুজোর অনুষ্ঠান দিয়েছে, দিয়ে এতে 5,000 লোককে খাওয়ানো হচ্ছে। সকাল থেকে লোকজন আসছে, হই হুল্লোড় করে খাওয়া দাওয়া হচ্ছে, খুব আনন্দ মুজ হচ্ছে, খুব হচ্ছে, হই হই হচ্ছে। আর সে চিৎকার করে সকলকে বলছে, আজকে 5,000 লোককে খাওয়ালাম, 64 ভোগ রান্না করলাম, 64 রকমের ব্যঞ্জন তৈরি করেছি, করে খাইয়েছি। খালি বারবার বলছে, আরে তুমি কি খাইছো? খাইছেন তো তিনি, কিন্তু সে বারবার এই কথা উচ্চারণ করছে, আমি খুব গর্বিত, আমি এরকম করতে পেরেছি। সব লোক বাইরে থেকে খেয়ে বলছে, ও কি খরচা করেছে দেবব্রত বাবু, অসাধারণ খরচা করেছে। তো সব যখন কুটিয়ে গেছে, কাজকর্ম সব শেষ হয়েছে, ঠিক রাত 10টা 10:30 হবে, সব লোক চলে গেছে। একটা ভিখারি ল্যাংড়াতে ল্যাংড়াতে এসে সে সিঁড়ি দিয়ে উঠে সে বলছে, বাবু কিছু ভিক্ষা, কিছু খাবার হবে পড়ে আছে, আমার একটু কিছু খাবার দিলে খুব ভালো হয়। 3-4 দিন কোনো খাবার পাই, কেন 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমি ভিক্ষা করতে যেতে পারিনি, তো বাবু কিছু খাবার হবে? সে খুব কাতর স্বরে চিৎকার করে বলছে। আর যিনি বাড়ির মালিক, তিনি দেখতে পেয়েছেন, তিনি সিঁড়ি থেকে উঠে তাকিয়ে দেবে, কে? তো ভিখারিটি কাতর স্বরে বলছে, বাবু কিছু খাবার হবে, কিছু ভোগের প্রসাদ হবে। সে বলছে, এই তুমি কি করে উপরে উঠে, দারোয়ানটা কোথায় গেল? তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে গলা ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। সেই ক্ষুধার্ত ব্যক্তি 3-4 দিন খাবার খায়নি, সেই যখন আছাড় খেয়ে মাটিতে পড়ল, তার ভেতরে হয়তো কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেল। যখন তাকে বাইরে ফেলে দেওয়া হলো, কেউ দেখবার নেই, সে বাইরে পড়ে গেল, পড়ে তার কিছুক্ষণ পরে তার মৃত্যু হল। আর ধনী ব্যক্তিটা বাড়িতে উপরে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। এই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছে, লোকজনের সঙ্গে করেছে, পরে সন্ধ্যেবেলায় চিৎকার চেঁচামেচি করেছে ভিখারিদের সঙ্গে, তার বায়ু চড়া হয়ে গেল, হয়ে গিয়ে তার স্ট্রোক হল। স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে সে কাঁদতে কাঁদতে খাট থেকে নিচে পড়ল। তার অর্ধাঙ্গিনী ছুটে এলো, এসে দেখে বলাই, তোমার কি হয়েছে, কি হয়েছে? ছেলেকে বললো, বাবু এক্ষুনি ডাক্তার পাঠাও, এক্ষুনি ডাক্তার নিয়ে আসো। ছেলে তখন আনন্দে গিয়ে বাইরে গিয়ে বন্ধু বান্ধবী ছাড়তে গিয়ে ছেলে প্রায় আরো 2-4 মাইল রাস্তা এগিয়ে গেছে, কারণ কি বন্ধু বান্ধবী ছাড়তে গিয়ে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। ছেলের কানে খবর গেল, ছেলে তখন, হ্যাঁ মা আসছি।
মা বলছে তাড়াতাড়ি আসো, বলছে মা আমার আসতে এখনো 20-25 মিনিট লাগবে, আমরা একটু দূরে আছি। ছেলে দৌড়ে এলো, এসে দেখলো ডাক্তার লাগবে, বাবা তখন ছটফট করছে। ছেলে তখন তড়িঘড়ি ডাক্তার নিয়ে এলো। ডাক্তার যখন নিয়ে এলো তখন বাবা এক্সপায়ার হয়ে গেছে। তখন রাতের বেলা আত্মীয় স্বজন এলো, তো সবাই বলো হরি হরি বল বলে বাবাকে নিয়ে গেল। ছেলের বউ বলছে, ছেলেকে বলছে দেখো তাও তো বাবাকে নিয়ে যেতে 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 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল, তো বাবাকে আমার মনে হয় ওই পুষ্করথে নিয়ে যাওয়াটাই ভালো। কারণ কি আমাদের ছোট বাচ্চা, 5 ঘন্টা পরেও তো একটু পচন হতে পারে শরীরে, তো যদি পচনটা হয় তাহলে ছোট বাচ্চা যদি কোনো ক্ষতি হয়, তা তুমি এক কাজ করো, বাবাকে পুষ্করথের ব্যবস্থা করো। যথারীতি পুষ্করথের ব্যবস্থা হলো, সেখানে করে বাবাকে নেওয়া হলো। ছেলে বাড়ির আত্মীয় স্বজন এসি গাড়িতে করে বাবার পিছন পিছন গেল। গিয়ে এবার শ্মশানে যখন যাওয়া হলো তখন দেখা গেল শ্মশানে নামিয়ে ওই চালা কাঠের মধ্যে, ছোট চালা কাঠ থাকে, সেই তার মধ্যে তো নামানো হয়, দুটো বাঁশের খুঁটি দিয়ে আটকানো থাকে। ঠিক দেখা গেল ওই যে ভিখারিটা পড়েছিল ওকেও পুলিশ নিয়ে এলো ওই চেলা কাঠের মধ্যে, ওই একই অবস্থায়। ওই পয়সাওয়ালা বিত্তশালী লোকটি যেভাবে, যে ধনী ব্যক্তি ছিলেন, তিনিও যে চেলা কাঠে যেভাবে উঠলেন, তাকে শায়িত হলো, শোয়ানো হলো, আর ওই যার কেউ নেই সেই ভিখারি, তাকে সরকার থেকে লোক এসে তাকেও ওই চালা কাঠেই নিয়ে ওই একই শ্মশানেই তাকে দেওয়া হলো। তখন কি কোনো বিচার হলো? ইনি পিএইচডি, ইনি ধনী ব্যক্তি, তার জন্য আলাদা ব্যবস্থা হলো কি? হলো না। আগে বুঝতে হবে যে হামকো মিলনা হ্যায় মাটি में ही मिलना है, আমাকে মাটিতেই মিশতে হবে, আমাকে এই জমিতেই থাকতে হবে। অতএব এই ভেদাভেদ, এই তফাৎ, এই মনের ভাব, এগুলোকে পরিবর্তন করতে হবে। কেন জানেন? আমাদের শিক্ষাটা হয়েছে, কিন্তু মনের পরিবর্তনটা কেন জানেন? আমরা ভগবত পরিবর্তন তৈরি হয়নি, ভাবনার পরিবর্তন তৈরি হয়নি, আমরা মানুষ হইনি, আমরা অমানুষ হয়ে গেছি। আরেকটি ছোট্ট ঘটনা বলি। একটা স্বামী স্ত্রী দুজন, ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী দুজন আর 2টি বাচ্চা। বউটি যিনি আছেন, যিনি তার ওয়াইফ, যিনি, তিনি খুব ভগবান বিশ্বাসী, আর তার স্বামী প্রচুর পয়সা ইনকাম করেন, কিন্তু তিনি ভগবান বলে কিছু মানেন। তো দুজনের মধ্যে সবসময় বচসা হয় যে এ ভগবান নিয়ে একটু ভাবে, ভাবনা অন্যরকম, আর এর ভাবনা হচ্ছে আমি বড় থাকবো, ভালো থাকবো, আমি আমারটা সেলফ কনফিডেন্ট, আমি আমার নিজের মতন চলবো। আর এই হচ্ছে 5 জনকে নিয়ে চললাম, কিছু খাবার বানালাম আর 2টো গরিব দুঃখীকে দিলাম, এইভাবে কেন তুমি দেবে, এই নিয়ে বাড়িতে সবসময় বচসা হয়। এই করতে করতে এক সময় দুজনের মধ্যে এমন চূড়ান্ত অশান্তি হলো যে দুজনে আলাদা হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল। যখন দুজন ছাড়াছাড়ি হয়ে গেল তখন দুজনে বলল ঠিক আছে, বাবা বলল আমাকে বাচ্চা দুটো দিয়ে দাও, আমি তৈরি করবো, তুমি মানুষ করতে পারবে না। মা বলল ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তুমি বড় ছেলে কেন, আমি ছোট ছেলেকে নিই। তাতে রাজি হলো, ঠিক আছে আমি বড় ছেলেকে নিচ্ছি, তুমি ছোট ছেলেকে। তো বড় ছেলেকে নিয়ে বাবা কি করলেন, খুব ভালো স্কুলে পড়ালেন, বিরাট স্কুলে পড়ালেন, পড়িয়ে বাবা ছেলেকে মানুষ করলেন। করতে করতে ছেলে সত্যি ভালো হলো, সে ভালো ডাক্তার হলো, বিশাল বড় ডাক্তার হলো। তাকে বিদেশে পাঠানো হলো, সে বিদেশে গিয়ে আমেরিকাতে সে সেটেল হলো। আর মা ছেলেটিকে এই ভগবত ভাবনার মধ্যে রাখলো, রেখে মা ওকে প্রত্যহ গীতা পাঠ, ভাগবত পাঠ, মানুষের সঙ্গে সুব্যবহার, এই যখনই আপনি এই সৎসঙ্গে থাকবেন, বলে সৎসঙ্গে
স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো সেই সদ্ভাবনায় সবসময় থেকে যাবে। ছেলেটি একটা সরকারি চাকরি পেল। কত মায়না? 30,000 টাকা, ছোট ছেলে। আর বড় ছেলেটির মায়না কত? প্রতি মাসে সে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম আছে। তার বাড়িতে যে চাকর আছে, চাকর রেখেছে, তার মায়নাই 30 থেকে 40,000 টাকা। তো হঠাৎ একদিন মায়ের সাথে বাবার দেখা হলো। দেখা হতে মা বলছে, আরে তুমি কেমন আছো? অনেক দিন পর দেখা হলো, কেমন আছো বাবা? তো বাবা বলছে, হ্যাঁ খুব ভালো আছি আমি। আমি তোমার থেকে তো অনেক ভালো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন তোমার চামড়া টামড়াগুলো কুচকে গেছে। দেখো আমার, দেখো শরীর কত টান টান জৌলস, আমি কত শান্তিতে আছি, কত আরামে আছি জানো। বলছো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তিতে, ঠিক, খুব ভালো, আমার দেখে খুব ভালো লাগছে। তো বলে সেদিন বলতে বলতে বললো, তোমার ছেলে কি করছে? বলছে, আমার ছেলে একটা সরকারি চাকরি করে। দেখ আমরা খুব আনন্দে আছি, আমরা মা ছেলে খুব সুন্দর জীবনযাপন হচ্ছে, আমরা খুব সুখেও আছি। এ বলছে, আমিও খুব সুখে আছি, আমার কোনো টাকার অভাব নেই, বিশাল বাড়ি বানিয়েছি, অর্থের অভাব নেই। ছেলে এখন আমেরিকাতে আছে। ও ছেলে, সুনন্দ এখন আমেরিকাতে আছে, বাবা খুব ভালো। কি হয়েছে? কি করছে? বলছো এখন ডাক্তার। ও এখন ডাক্তার, এখন প্রতি মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগছে শুনে, খুব আনন্দ পেলাম। আর ও আমার কথা জিজ্ঞেস করে, বলছে না সেরম কথা আলোচনা কিছু হয় না। আচ্ছা, তখন বাবা জিজ্ঞেস করছে, তোমার ছোট ছেলে কিছু জিজ্ঞেস? বলে, হ্যাঁ মাঝে মাঝে বলে, তোমার কথা বলে, যে বাবা যদি আসতো একসঙ্গে থাকতাম, পরে। না না, প্রশ্নই হয় না, আমি যে সুখ নিয়ে আছি, আমি এখন এই নরকে কেন যাব? তুমি কি বাড়ি টাড়ি করেছো? বাবা জিজ্ঞেস করছে। বলছে, না ওই একটু বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মাত্র ওই চাকরিটা পেয়েছে, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যাক ঠিক আছে। তা ভাবছি ছেলেকে একটা লক্ষ্মীবতী মেয়ে দেখে, একটা গরিব ঘরের মেয়ে দেখে ছেলেটিকে বিয়ে দেবো। মা বললেন, বাবা বললেন, আমার ছেলে তো আমেরিকাতেই বিয়ে করেছে। ও আচ্ছা আচ্ছা, বিদেশি? বলছে, হ্যাঁ ওখানেই বিয়ে করেছে, ওখানকার, এখন ওখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে। খুব ভালো কথা, খুব ভালো। বলুন, ওরা বেরিয়ে গেল। বেশ কিছুদিন পর হঠাৎ ওর বাবা অসুস্থ। যখন বাবা অসুস্থ হলো, তখন বাবা তড়িঘড়ি ছেলেকে ফোন লাগালো, বড় ছেলেকে ফোন লাগালো। বড় ছেলে শুনে ফোনটা পেয়ে বলল, ঠিক আছে বাবা, আমি তো খুব ব্যস্ত আছি, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। তুমি একটা কাজ করো, তুমি একটা জায়গায় কলকাতা একটা নামি হসপিটাল তুমি অ্যাডমিট হয়ে যাও, তারপর বাদবাকিটা আমি দেখে নিচ্ছি। তো বলার পরে ছেলে গিয়ে বউয়ের সঙ্গে আলোচনা করলো। ফরেন বউ, তিনি তো তার বাবাকে দেখেননি, শ্বশুরমশাইকে দেখেননি, তো তার প্রতি তার ভালোবাসাটাও জন্মাবে না। তা তিনি বললো, দেখো তুমি যদি বাবার ওখানে যাও, তুমি তো বাবার যে স্ট্রোক হয়েছে, তুমি তো স্ট্রোকের ডাক্তার নও, তুমি গায়েনও ডাক্তার। তা তুমি ওই সব নিয়ে আলোচনা করা কি দরকার? ডাক্তার যেভাবে করছে করুক, বরঞ্চ বাবা যে জায়গায় আছে, ভালো জায়গায় ভর্তি করেছো, ঠিক আছে, তো বাবাকে এক কাজ করো না, টাকা তো প্রয়োজন, ডাক্তার তো ট্রিটমেন্ট করবে, তা তুমি এক কাজ করো, তুমি টাকা পাঠিয়ে দাও। কারণ কি, তোমার এখন এই মাসে তোমার 7খানা অপারেশন আছে, 7খানা অপারেশন যদি হাত থেকে বেরিয়ে যায়, তাহলে তোমার 7 লক্ষ টাকার লস। তার থেকে তুমি 5 লাখ টাকা বাবাকে পাঠিয়ে দাও। তো স্বামীটি ভাবলো, ঠিকই কথা, টাকাই তো প্রয়োজন, আমি তো আর এখানে গিয়ে কোনো সেরকম কিছু লাভ হবে না, তার থেকে টাকাটাই পাঠিয়ে দিতে, বাবাকে টাকা পাঠিয়ে দিল। এবারে বাবা টাকাটা বাবার অ্যাকাউন্টে চলে এলো। বাবা তো টাকা চাইল, কেন বাবার তো অর্থের অভাব ছিল না, বাবা সাহারা চেয়েছিল। যে বৃদ্ধ মৃত্যুর অবস্থায় বাবা কাতরাচ্ছে, পিঠে ছেলে এসে বলবে, বাবা আমি তোমার পাশে আছি, বাবা এইটাই শুনতে চেয়েছিল। তখন বাবা মনে খুব কষ্ট পেলে কি তার মিসেসকে ফোন করল, তার অর্ধাঙ্গিনীকে ফোন করে বলল, আমি খুব অসুস্থ, আমি এখন অমুক হসপিটালে ভর্তি আছি। সঙ্গে সঙ্গে শুনে সে তার স্বামীকে দেখতে যাবে বলে ভাবলেন।
তখন ছেলে জিজ্ঞেস করছে, বাবা মা তুমি কোথায় যাচ্ছ? বললো এরম এরম ব্যাপার, তোর বাবা ভর্তি আছে। বলছে বাবা মা আমিও যাব। তখন ছোট ছেলেও এলো। ছোট ছেলে এসে বাবাকে দেখলো। বাবা দেখলো ছেলেটিকে, তাকিয়ে দেখলো যে বেশ সুন্দর, তার মধ্যে একটা সৌম্য ভাব, একটা শান্ত ভাব, একটা একটা আদরের ছোঁয়া, একটা শক্তির ছোঁয়ার মধ্যে রয়েছে, খুব শান্ত। সে এসে দাঁড়িয়ে বাবার মাথার মধ্যে হাত দিয়ে বলল, বাবা তুমি কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না, আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নেই, যা খরচা হবে আমি সব খরচা করব। তখন বাবার চোখ থেকে এক এক ফোঁটা করে জল ঝরছে, আর বাবা বলছে যে আমি তো তোমাকে কোনোদিন ভাবিনি তোমার কথা, তুমি আমার কথা ভাবছো। বলছে বাবা না না, বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে স্বর্গ দেবতা। অতএব বাবা আমি তো এগুলো পড়েছি, আমি দেখেছি, বাবা কোথায়? বাবা স্বর্গ, তুমি হেভেন। তাই বাবা আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, আমি তোমাকে ছাড়া, মাকে ছাড়া পৃথিবীতে কিচ্ছু ভাবতে পারি না। কেন? আমার জন্ম তোমার ঔরসে হয়েছি, তোমার থেকে আমার জন্ম। অতএব তুমি পৃথিবীতে আমার এনেছো এবং পৃথিবীর আলো তুমি আমাকে দেখিয়েছো, তোমার প্রতি আমার একটা দায়বদ্ধতা না, একটা কর্তব্য, একটা অধিকার রয়েছে আমার তোমাকে দেখা। তাই বাবা তুমি কিছু মনে করো না, আমি তোমার কর্তব্য থেকে, কাজ থেকে এক চুলও বঞ্চিত হব না। অতএব আমি তোমার পাশে রইলাম, তুমি কোনো চিন্তা, আমি তোমাকে সুস্থ করেই বাড়ি নিয়ে যাব, এবং অফিসে আমি 15 দিনের ছুটি নিয়ে এসেছি। বাবার চোখ থেকে জল জল করে এক ফোঁটা করে জল পড়ছে। বাবা তখন তার অর্ধাঙ্গিনীর হাতটা ধরে বলছে, তুমি সত্যি, তুমি ঠিক, আমি হেরে গেলাম। কারণ আমি আজ বুঝলাম যে তুমি মানুষ তৈরি করেছো, আমি মানুষ তৈরি করতে পারি, আমি অর্থ তৈরি করেছি, আমি লালসায় তৈরি করেছি, মানুষ বানাতে পারি। সেই জন্য আপনারা খুব ভেবে দেখুন, নিজেরাও সৎ ভাবনায় আসুন, সৎভাবে আসুন, ভগবত চিন্তায় আসুন, ভগবত ভাবনায় আসুন, এবং নিজেও করুন, ছেলে মেয়েকেও করান। তাই বলছে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছে করে যবে। দেয় কৃষ্ণ মানে কৃষ্ণ দেয়, কৃষ্ণ দিয়েছিল তো দুটো সন্তান। ন্যায় কৃষ্ণ, আবার কৃষ্ণ নিয়ে নিল কেন? বড় ছেলেকে আপনি কি করেছেন? ভগবতের ভাবনা কি এনেছেন? আনেননি। পড়াশোনা তো শেখাতে হবে, সঙ্গে সংস্কৃতি আনতে হবে, আমরা সংস্কৃতিতে আনিব। সেই জন্য দেয় কৃষ্ণ, কৃষ্ণ দিয়েছিল, ন্যায় কৃষ্ণ নিয়ে নিল। পালে কৃষ্ণ সবে, কৃষ্ণ সকলকেই পালন, দুজনকেই পালন করেছে, দুজনকেই পালন করেছে, আপনি যেভাবে পালন করান। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছে করে যাবে, এই কৃষ্ণ মেরে দিল, আপনার চোখ থেকে আপনার বড় ছেলেকে মেরে দিল। ওই জন্য সবসময় ভগবত ভাবনার মধ্যে থেকে ভাবুন। ওই জন্য কথায় বলে না, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, মারে কৃষ্ণ রাখে। ওই জন্য যা কিছু ভাববেন ভগবানকে নিয়েই ভাবুন। এই জন্য বলছে, কি বলছে খুব ভালো করে ভেবে দেখুন। রিড ভগবত গীতা, ভগবত গীতা পড়ুন। মেক ইউর লাইফ সাবলাইভ, মানে আপনার জীবনটাকে স্বাবলম্বী করুন। যদি না করতে পারেন, না করেন, বা ছেলে মেয়েকে না করান, না করতে পারেন, ইউর লাইফ ইজ টিস্যু পেপার। টিস্যু পেপার মানে মানুষ যে কোনো নোংরা জিনিসকে নিয়ে মুছে ফেলে দেয়, আপনার ছেলে মেয়েরা আপনাকে পরে এক সময় টিস্যু পেপারের মতন করে দেবে। আপনার জীবনটা হবে কি জানেন? বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। কেন কি? আপনি মানুষ তৈরি করতে পারেন। আপনি কি করেছেন? কসাই, কসাই বানিয়েছেন, কিন্তু ভগবত চিন্তা ঢোকান। পড়াশোনার মধ্যে মধ্যে ভগবত চিন্তা ঢোকান। স্বামী বিবেকানন্দকে দেখুন না, স্বামী বিবেকানন্দ তো বোকা মানুষ ছিলেন না, তিনি তো বিএ পাস করেছিলেন, তাহলে উনি কেন ভগবতে এলেন? তিনি তো ইংরেজিতে ভালো কথা বলতে পারতেন, একটা বই চোখ বোলালে, একবার তাকালে উনি 100টা পৃষ্ঠা একসঙ্গে 1 ঘন্টার মধ্যে মুখস্থ করে দিতে পারতেন, অত বড় পাণ্ডিত্য ছিলেন।
চিকাগো শহরে গিয়ে তিনি ইংরেজিতে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিলেন। তাহলে কেন ভাগবতে এলেন? কেন ভগবত কথা বললেন? কেন ভগবত নিয়ে চিন্তা করলেন? তিনি তো ওখানে গিয়ে চিকাগো শহরে গিয়ে কি বেদের কথা বলেছিলেন, বেদান্তের কথা বলেছিলেন। সেই জন্য ভাবুন, খুব মন দিয়ে শুনুন। এখন ভেবে নিন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। ওয়েস্ট পেপার মানে যেটা ঘটে গেছে জীবনের অতীত, সেটা ওয়েস্ট পেপার, আপনি ওয়েস্ট পেপারে ফেলে দিয়েছেন, ওটা আর ভাববেন না। প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। এখন কি হচ্ছে, কারেন্ট ঘটনা দেখুন। আমি কি করব, ছেলেকে কি করে মানুষ করব, মেয়েকে কি করে মানুষ করব, এটা ভাবুন। ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার, কি হবে ওটা আর ভাববেন না। কারণ কি, আপনি ছেলেকে তৈরি করতে পারেননি, তখন ফিউচারে ভাবতে হবে আমার লাইফটা কি হবে। সেই জন্য এই ভাবনার থেকে সরে আসুন। এই জন্য ভগবান বলছে, আই অ্যাম হোল্ডিং ইউর ফ্যামিলি, আমি আপনার ফ্যামিলিটাকে ধরে রেখেছি। এবার আপনি বলবেন আমার ফ্যামিলিকে ভগবান ধরে রেখেছে? ভগবান বলছে, আই অ্যাম হোল্ডিং ইউর ফিউচার, আমি আপনার ফিউচারটাকেও ধরে রেখেছি। আপনি যে জায়গায় আমাকে চালাবেন আমি সেই জায়গায় চলব। ফ্যামিলিটাকেও আমি ধরেছি, কিন্তু যদি আপনি আমাকে না ধরেন তাহলে আপনার ফ্যামিলিটাকে আমি ছেড়ে দেব। এই জন্য আপনি ভগবানের সঙ্গে থাকুন, ওর সঙ্গে যুক্ত হন, ওকে সঙ্গে নিয়ে চলুন, আর সব কথা করবেন, যে কোনো কাজ করবেন আর বলবেন আমি করিনি, সব তিনিই করছেন। ভালো ভাবনায় থাকুন, সৎ ভাবনায় চলুন, সৎ চিন্তায় আসুন। এই বলে আজ এই পাঠের সমাপ্তি এখানেই করলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত।